নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো নিবার রান্নাঘর থেকে। আজকে সকালবেলা এটাকে কালকে আপনার ভাইয়ে একটা কাঁঠাল নিয়ে আসছে। আমি বলি যে এখন আর কাঁঠাল আইন না, কাঁঠাল খেতে আর ভালো লাগে না, তারপরও কাঁঠাল নিয়ে আসে। কাঁঠালে এত পছন্দ করে আপনার ভাইয়েরা অনেক কাঁঠাল পছন্দ করে, তো কাঁঠাল নিয়ে আসা। তো সকালবেলা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে দিলাম খাওয়ার জন্য, আবার আমও দিয়েছিলাম, আমও ছিল বাসায়। তো আর ওই ছেলের আম দিয়ে মুড়ি দিয়ে মেখে দিয়েছি। ছেলে কিন্তু আম দিয়ে মুড়ি খাওয়ার সময় আবার চিনিও লাগে, আম এত মিষ্টি। তারপরে তো আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপরে নিলাম আর একটা আঁশ নিয়ে এসেছিলো, তো আঁশটাকে হলুদ দিয়ে মেয়েকে বাইরে থেকে ড্রেসিং করে নিয়ে আসছিলো। অনেক দিন যাবতই বলতেছে আঁশ একটা আনে খাওয়ার জন্য। মেয়ে বলতেছে মা মুরগির মাংস আর ভালো লাগে না, আঁশ নিয়ে আসো। তার বাবাকে বলতাম, তো আর বাবা আবার একটা আঁশ নিয়ে আসলো। তারপরে দেখেন আমি কিন্তু কোনো সময় মাংস কাটতে পারি না, পারে কিন্তু কাটে না। সবসময় মুরগি আঁশ যাই কেন আনুক না কেন আপনার ভাই আমাকে কেটে কুটে দেয় আর কি, তারপরে ধুয়ে দেয় সুন্দর করে। তারপরে আমি রান্না করার জন্য সব মশলা শিলপাটায় বেটে নিলাম। আর আমি বেশিরভাগ শিলপাটায় বেটে মাংস রান্না করতে অনেক পছন্দ করি। তো আমি এইদিকে আদা বাটা, জিরা, রসুন, পেঁয়াজ সব কিছু আমি একসাথে বাটি নিয়েছি, তারপরে বেটে নিয়েছি। অনেকে আবার বলতে পারেন যে দিদি বয়েসগুলো এইভাবে আসে কেন, কি আমি বলবো একটা কথা। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ধনিয়ার গুঁড়া সব মশলা একসাথে দিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচি, দারচিনি সবগুলো একসাথে দিয়ে নিলাম। আর মাংসতে কী কী লাগে কম বেশ সবাই জানেন। তো ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আর আষাঢ় মাংস কিন্তু আমাদের বাসায় আমি, আপনার ভাই, আমার মেয়ে অনেক পছন্দ করে, কিন্তু ছেলে কিন্তু আষাঢ় মাংস খায় না। ছেলের জন্য আবার একটা কিছু করতে হবে, ছেলের অনেক বায়না। এই তো দেখেন অনেকক্ষণ ধরে আমি সব কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিলাম, নিয়ে এখন রেখে দেবো। এখন চুলাতে কড়াই বসিয়ে দেব। আর আষাঢ় মাংস কার কার ভালো লাগে কমেন্ট করে বলতে পারেন। আমি কিন্তু আমাদের বাসায় আষাঢ় মাংস অনেক শুনতে দেখেন কত সুন্দর করে আমি মাংসটাকে মেখে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ওইদিকে আমি মাংস রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিলাম। আর ওইদিকে আমার ম্যারিনেট করা হয়ে গেল, বললাম না রেখে দিলাম, আধা ঘন্টা হয়ে গেল। এখন মাংসটা বসিয়ে দেবো। মাংসটা এখন কষিয়ে নেবো অনেকক্ষণ লাগে। আর চুলার আঁচটা একটু মাঝারি আঁচে রাখবো, রেখে অনেকক্ষণ সময় ধরে আঁশের মাংসটা কষিয়ে নেবো। আমি কিন্তু মাংস অনেক সময় ধরে কষাতে হয়, নাহলে মাংসর স্বাদ, আসল স্বাদ পাওয়া যায় না। তো এই তো মাংসটা কষিয়ে নিয়েছি, আঁশের মাংস। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন একটু আমাকে কমেন্ট করে বলবেন প্লিজ। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। আর দেখেন আমি মাংসতে কিন্তু বেশিরভাগ আলু দেওয়া হয় বেশি, কারণ আমাদের মাংস থেকে আলুটা খাওয়া বেশি। আর সাথে 2টা রসুন দিয়ে দিলাম, আস্তা রসুন। এই রসুনগুলো আমার মেয়ে অনেক পছন্দ করে, কারণ মেয়ে যেভাবে পছন্দ করে চেষ্টা করি আমার মেয়ের পছন্দ মতো রান্না করার জন্য। আর সামনে তো আমার মেয়ের পরীক্ষা, সবাই আমার মেয়ের পরীক্ষার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন সবার কাছে। তো ওই মেয়ে যাই বলে মেয়ের পছন্দ মতো সবই চেষ্টা করি রান্না করে দেওয়ার জন্য। মানে মেয়ে খুশি থাকলে আমরাও খুশি। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। ছেলে কিন্তু এই আঁশের মাংস খাবে না। আমার ছেলের জন্য তো কী টেনশনে আছে, আঁশের মাংস রান্না করলে ছেলে খায় না, খাসির মাংস রান্না করলেও ছেলে খায় না। ছেলে শুধু এই ফার্মের মুরগগুলা খেতে পছন্দ করে। আবার কক মুরগা রান্না করলেও বেশি একটা পছন্দ করে না, 1-2 পিস খাইব, কিন্তু ফার্মের মুরগ অনেক পছন্দ করে। আর অনেক দিন ধরে বলতেছে মা পোলাও রান্না করো, তাই আপনাদের বাইরে পোলাওর চাল নিয়ে আসছিলো, তাই পোলাও রান্না করে ফেললাম। তো একবারে দুপুরে রান্না করলাম যেন রাত পর্যন্ত হয়ে যায়, 2 বেলায় হয়ে যাবে। তাই আমি 1 কেজি চাল নিয়ে নিলাম, রান্না করে ফেললাম। 2 বেলা খেয়ে কালকে সকালেও খেতে পারবো।
আমি তো খাবো না, ছেলে মেয়ে ওই তো খেতে পারবে। আর এই তো আমার পোলাও রান্না হয়ে গেলো। আর ওইদিকে তো মেয়ে বলতেছে, মা অনেক দিন ধরে বেগুনিও খাচ্ছি না, আমাদের জন্য কটা বেগুনি বেজে নিও। তো অনেক সময় বাসায় বেসন টেসন বানানো থাকে, আমি বেসন, চালের গুঁড়ি, ময়দা একসাথে নিয়ে নিলাম, নিয়ে হলুদ মরিচের গুঁড়ি, দইনা, কালি জিরা, চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে একটা ব্যাটার ডো গুলে নিলাম বেসন দিয়ে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর কয়েকটা বেগুনি ভাজি করে নেব, কারণ পোলাওর সাথে বেগুনি খেতে অনেক ভালো লাগে। আপনার ভাইও পছন্দ করে, আপনাদের ভাই অনেক পছন্দ করে। আপনার ভাই বললে অনেকে আবার মাইন্ড করে, তো ওই জন্য আপনাদের ভাইয়ের কথা বললাম। আশা পর আপনার কেউ মাইন্ড করবেন না, আমি প্রি মাইন্ডে সবাইকে আর নিজের আপন বলে মনে করি। আর ওই তো আমার বেগুনিগুলো দেখেন, দেখে একটু ঘন হয়ে গেছে ব্যাটারটা, আবার একটু পাতলা করে নিলাম। এই দেখেন এখন আস্তে আস্তে বেগুনিগুলো ভেজে নিলাম। তো আমি রান্না টান্না সব কিছু রেডি করে ফেললাম। আপনার ভাইকে ফোন দিয়েছিলাম, আপনার ভাই বলতেছে আমি আসতেছি। আর ভালো কিছু বাসায় রান্না করলে সবাই একসাথে খেতে অনেক ভালো লাগে। তো রান্না টান্না করে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর আপনার ভাইয়া আসার সময় আবার আমার ছেলের জন্য দেখেন কি নিয়ে আসছে, আমি দেখাইতেছি। আর এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। শসা লেবু কেটে নিয়েছি, আসার সময় বললাম শসা লেবু নেই, বাহিরে থেকে মাছের বর্তন নিয়ে এসেছে। আর ছেলে যেহেতু আশের মাংস খাবে না, ছেলের জন্য মুরগির মাংস নিয়ে আসছে বাহিরের থেকে। এই আর কি, আমরা খাবো, ছেলে খাবে না, ওই জন্য আবার ছেলের জন্য মুরগির মাংস নিয়ে আসছে।